তা আমি নব মুসলিম মাওলানা ওলিউর রহমান আপনাদের এই মাগুরায় হৃদয়পুরে মাহফিলে ঘোষণা করে যেতে চাই, ইনশাআল্লাহ ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ওরা যতই টাকা খরচ করুক না কেন, আর মুসলমান নামক গাদ্দারদেরকে কাঁধে দেখাক না কেন, এই গাদ্দাররা মুনাফিকরা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক কিনা? আমি কলকাতায় মামার বাড়িতে সেই কাঁচা মাটির ঘরে, সেইখানে আমি আটকানো বৈধ অবস্থায় ওখানে আমি আছি। এটা সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা তো ওয়াদা দিয়েছেন যে আমি তোমাদেরকে অবশ্যই বিজয় দান করব। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা মুমিন হতে পারো আমি অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা এটা? জোরে বলেন। জোর হলো না। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমার কোরআনটাকে আঁকড়িয়ে ধরো, তোমরা যদি ইসলামটাকে যদি আঁকড়িয়ে ধরো, তোমরা যদি কোরআনের আইনটা বাস্তবায়ন করতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি তোমরা প্রতিষ্ঠিত করতে চাও, যদি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে কি দেব শোনো। এই দুনিয়ার ভিতরে তোমাদের কোনো লা খাউফুন মানে ভয়, কোনো ভয় তোমাদের জীবনে থাকবে না। লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও তোমাদের থাকবে না। কার কথা এটা? আল্লাহ পাক বলছেন লা খাউফুন। খাউফুন মানে হলো ভয়। তোমাদের কোনো ভয় থাকবে না দুনিয়ার জমিনে। কিসের ভয় বলতে পারি আমরা? হ্যাঁ, কিসের ভয়? তোমাদের কোনো ভয় দুনিয়ায় থাকবে না। ভয় করি আমরা বিভিন্ন ধরনের, আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভয়ের ভিতরে দিন কাটাই। আজকে এইখান থেকে 1 লক্ষ টাকা পকেটে নিয়ে ঢাকার গুলিস্তান যাব, মতিঝিল যাব, যতক্ষণ পর্যন্ত টাকা 1 লাখ মতিঝিল পর্যন্ত নিয়ে যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বুকের ভিতরে দুরু দুরু করে ভয় কাঁপে, কখন আমার এই 1 লক্ষ টাকা চিন্তায় হয়ে যায় কিনা। কথা ঠিক না বেটি? কোর্টে বিচার দিলে ওই ভাই হাই আমি তো গরিব মানুষ, টাকা নাই, কিন্তু যে ব্যক্তি কেস করেছে, যে ব্যক্তি সে কোটি কোটি টাকার মালিক, উকিলরা তো টাকা খাওয়ার জন্য হা করে বসে আছে। কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওই ভয় তোমাদের থাকবে না, কোন চিন্তাও তোমাদের থাকবে না। অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটার কোন চিন্তা তোমাদের থাকবে না। কে বলছেন বাবাদের আমার? আল্লাহর কথা এটা। আমি নব মুসলিম অনাথ কুমার বৈরাগী ওরফে ওলিউর রহমানের কোনো কথা নয়, আমার মায়ের শেখানো কোনো কথা নয়, কোন নেতা নেত্রীর কথা নয়। এই কথাটা আমার একমাত্র আমার আল্লাহ পাকের কথা। ঠিক কিনা? ও বন্ধুরা আমার, এই কারণে আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষেরা রে, তোরা কেমনে আমার সঙ্গে কুফরি করিস? তোদেরকে একটু লজ্জা করে না? তোদেরকে একটু ভয় করে না? তোদেরকে একটু শরম করে না? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম
সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। একটু খেয়াল করে শুনি, শুধু শুনলেই কিন্তু হবে না। রাত এখন বাজে 12টা, গভীর মনোযোগ দিয়ে শুনতে আবার চিন্তা করতে হবে। যে ব্যক্তি এই গভীর রাত্রিতে আমাদের সামনে কথা বলছে কোরআন দিয়ে, এই ব্যক্তি তো ছিল একদিন অনাথ কুমার বৈরাগী। অনাথ কুমার বৈরাগী থেকে মুসলমান হয়ে ওলিউর রহমান হয়ে আমাদের সামনে এসে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে করে তাফসীর করে শোনায়। আর আমরা মুসলমানের সন্তান হয়ে আজও পর্যন্ত কোরআন তেলাওয়াত করা শিখতে পারলাম না। কথা ঠিক না বেটি? এটা কিন্তু আপনাদের একটু মাথার ভিতরে আনতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আমি বলি আপনারা কান পেতে শোনেন, চোখ দুইটা মোটা মোটা করে আমার দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহর কালাম দিয়ে কথা বলবো, কোনো মানুষের কোনো কথা বলবো না, কোনো গল্প গুজবের আওয়াজ আমি জানি না। ডাইরেক্ট কোরআন। কথা ঠিক না বেটি? ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন সেই কোরআনের আলোচনা করতে গেলে কে রাগ করবেন, কে খুশি হবেন, ওটা আমি ওলিউর রহমানের দেখার বিষয় নয়। কথা ঠিক না বেটি? কারণ এই কোরআনটা এই সিনার ভিতরে নিতে যে বহু রক্ত দিয়েছি, বাংলার জমিনে রক্ত দিয়েছি কেজি কেজি, ভারতের জমিনে রক্ত দিয়েছি কেজি কেজি। 7.5 মাস জেলের ভাত খেয়েছি কলকাতায়, সম্মানিত উপস্থিতি, সম্পদ ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি। এ কারণে নিয়ত করেছি জীবনটা চলে যাবে, তবুও হক কথা বলা থেকে বেরোতে হবে না। কথা ঠিক না বেঠি? আমরা রাজি আছি তো? কারা কারা রাজি আছি হাত উঁচু করে দেখাও, 2 হাত উঁচু করে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত নামাও। বন্ধুরা আমার, এই জন্য কান পেতে শুনুন। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমি আল্লাহর সঙ্গে কিভাবে তোমরা কুফরি করো, আমি আল্লাহর সঙ্গে কিভাবে তোমরা নাফরমানি করো, একটুকে শরম করে না, লজ্জাও করে না। একবার কি চিন্তা করে দেখেছো আমি তোমাদেরকে কি সুন্দর করে, তোমরা ছিলে এক সময় মৃত্যু অবস্থায়, আমি আল্লাহ পাক দয়া করে মায়া করে ওই মৃত্যু অবস্থা থেকে আমি তোমাদেরকে দুনিয়ার বুকে যখন এনেছি জিন্দা করে এনেছি। বলুন ঠিক কিনা? আমি ইচ্ছা করলে মৃত্যু অবস্থায় দুনিয়ায় তোমাদেরকে আনতে পারতাম, কিন্তু দয়া করে মায়া করে এত সুন্দর করে এত সুন্দর চেহারা দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। এরপরও আমার সঙ্গে তোমরা কিভাবে কুফরি করো, আমি আল্লাহর সঙ্গে কিভাবে তোমরা নাফরমানি করো, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা মানুষের পায়ে কিভাবে সেজদা দাও, পীরের পায়ে কিভাবে সেজদা দাও, একটুকে লজ্জা করে না, শরম করে না? আল্লাহ পাক বলেন আমি এত সুন্দর সুন্দর নিয়ামত তোমাদের দিয়েছি, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করলে না। কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াজাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। ও দুনিয়ার মানুষেরা, একটু কি চিন্তা করে দেখলে না আমার সঙ্গে আন্দাজে কুফরি করো, আমার সঙ্গে তোমরা নাফরমানি করো। আমি কি সুন্দর 2টা চক্ষু আমি তোমাদেরকে দান করলাম, চক্ষু 2টা দিয়ে তোমাদের দৃষ্টি শক্তি আমি দান করলাম। অমাবস্যা রাত্রের অন্ধকারের ভিতরে আসমানের দিকে যখন তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজ্যগুলি তোমরা দেখতে পাও। কথা ঠিক কিনা? এই দৃষ্টি শক্তি আমি আল্লাহ দান করেছি। আমি যদি তোমাদের চক্ষু 2টা সামনের দিকে ফিট করে না দিয়ে যদি পিছন দিকে ফিট করে দিতাম,
তাহলে সামনের দিকে এক পাও তোমরা হাঁটতে পারতে না। কথা ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরা গো, এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াজাল্লাহু আইনাইন, আমি তোমাদের দুইটা চক্ষু দিয়ে দৃষ্টি শক্তি দান করেছি। এরপরে রাস্তায় চলাফেরা করতে গেলে বিষাক্ত পোকা মাকড়ের আক্রমণ যেন চোখের ভিতরে না পড়ে, বিষাক্ত ধুলাবালি যাতে না পড়ে, এর কারণে আমি আল্লাহ পাক তোমাদের দুইটা চক্ষুর ভিতরে উপর এবং নিচে চারটা পর্দা তৈরি করে দিয়েছে। কথা ঠিক কিনা? এরপর আমার সাথে নাফরমানি করবি, মসজিদে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর তোরা কিরাম বোটের গুটি চলিস আর চার আড্ডা খানা আড্ডা মারিস, তোদেরকে একটু লজ্জা করে না? শরম করে না? এই যে আমার দিকে তাকান, আমার দিকে তাকান বাবাজি, আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? আমি যেখানে যাই এই কথাগুলো আমি বলে থাকি, মুসলমানদেরকে একটু ঘুমন্ত ইমানকে একটু জীবিত করার জন্য আমি যেখানে যাই সেখানে এই ইমান ছাড়া কথাগুলো আমি মানুষের সামনে উপস্থাপন করি। বন্ধুরা আমার, একটু ভালো করে শোনেন, আল্লাহ পাক বলছেন ওয়াজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি সুন্দর করে দুইটা ঠোঁট আমি তোমাদের দান করেছি। আমার দিকে তাকান, এই যে আল্লাহ পাক বলতেছেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাদের দুইটা ঠোঁট দান করলাম উপরে এবং নিচে, একটা মুখ দান করলাম, দুইটা ঠোঁট দান করলাম, একটা জিহ্বা দান করলাম, দুইটা কান দান করলাম। সুবহানাল্লাহ বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আজ 6টা-7টা মাস হয়ে গেল আমার এই কানটা বন্ধ, আমি কিছুই শুনতে পাই না। মানুষ যখন বাম দিকে কথা বলে আমি আমার এই বাম কানে কিছু শুনি না। আমি বুঝতেছি এই কান যদি না থাকে তাহলে কত যন্ত্রণা। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই নাকটা নাকের দুইটা ছিদ্র আমি তৈরি করে দিলাম, এই ছিদ্র দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। কথা ঠিক কিনা? বসা এবং ভালো মন্দ বাছাই করার জন্য। কথা ঠিক কিনা? জিহ্বা দিলাম স্বাদ গ্রহণ করার জন্য, একটা জিহ্বা আমি দান করলাম, একটা জিহ্বার ভিতরে 3000 প্রকার জিনিসের স্বাদ গ্রহণ করার ক্ষমতা আমি আল্লাহ পাক দান করলাম। আমি আল্লাহ পাক, ও নাফরমান বান্দারা, তোরা যারা আমার ইবাদত করিস না, রমজান আসতেছে, যারা তোরা রোজা রাখিস না, এখন রমজান মাসে দেখবেন পুরুষরা কিভাবে পর্দা করে। কথা ঠিক কিনা? রমজান মাসে আসলে পুরুষরা কিন্তু পর্দা করে হোটেলের ভিতরে এবং চায়ের দোকানে। কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, একটু ভালো করে শোনো, তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আর ওই গোবিন্দ শ্রীকৃষ্ণ, ওদের ধর্ম তোমার ধর্ম কিন্তু এক হতে পারে না। কথা ঠিক কিনা? ওদের সংস্কৃতি আর তোমার সংস্কৃতি কিন্তু এক হতে পারে না। কথা ঠিক কিনা? গোবিন্দ দাঁড়ায় প্রসাব করে, তুমি আব্দুর রহমান তুমিও দাঁড়িয়ে প্রসাব করো। গোবিন্দ কলকিতি টান মারে, গাঞ্জা খায়, নেশা করে, তুমি আব্দুর রহমানও নেশা করো। গোবিন্দ নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। গোবিন্দ রমজানের রোজা থাকে না, তুমি আব্দুর রহমান রমজানের রোজা থাকো না। ওই গোবিন্দ কীর্তন গান শুনতে যায়, মমতাজ মার্কা গান শুনতে যায়, তুমি আব্দুর রহমান আব্দুল্লাহ তুমিও কীর্তন গান শুনতে যাও, মমতাজের দেখতে যাও। তোমরা আনন্দ মেলায় যোগদান করো, পয়লা বৈশাখে 30 মাস খাও, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করো। ও মুসলমানরা, একটু যুবকেরা শুনে নাও, তাহলে বলো তো দেখি তোমাদের ভিতরে আর গোবিন্দ শ্রীকৃষ্ণের ভিতরে পার্থক্য থাকলো কোথায়? আছে? কোনো পার্থক্য আছে? মুসলমান বাবাজিরা গো, আমি আল্লাহ পাক যদি ঠোঁট দুইটা না দিতাম
তাহলে তোমাদের পানির পিপাসা যখন লাগতো তখন এক গিলাস পানিও তোমরা কোনোদিন পান করতে পারতে না। কথা ঠিক কিনা? এক গিলাস পানিও তোমরা কোনোদিন পান করতে পারতে না। কি হলো তোমাদের? আমি এত সুন্দর সুন্দর নিয়ামত গুলি তোমাদের দান করলাম, সেই নিয়ামতের শুকরিয়ার সেজদা তোমরা দিলে না। আমি অনাথ কুমার বৈরাগী ওরফে অলিউর রহমান, আমি যখন মাঝে মাঝে যখন সেজদা থেকে মাথা ওঠাই, যখন আত্মাতু তাশাহুদ পড়ে দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে যখন সালাম ফেরে, মুসলমানের ভালো করে শোনো আমি কি বলি শোনো, যখন ডান দিকে বাম দিকে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে বাম দিকে যখন সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যখন তাসবিহ বলে তেলাওয়াত করি, মাঝে মাঝে আমি আমার ব্রেনের ভিতরে চিন্তা হয়, আল্লাহ তুমি আমাকে কত সৌভাগ্যবান বানিয়েছো। কথা ঠিক কিনা? আজকে যদি অনাথ কুমার বৈরাগী মার্কা তুমি রাখতে, তাহলে আজকে মা দুর্গার চরণে আমাকে প্রণাম দিতে হতো, হাত জোড় করে মা দুর্গার সামনে প্রণাম দিতে হতো। কথা ঠিক কিনা? আজকের মুসলমানরাও কিন্তু মা দুর্গার ওই জায়গায় যে প্রণাম জানায় হাত জোড় করে, বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ না? এই যে দুর্গা পূজা গেল, এই দুর্গা পূজায় আমাদের একজন দামড়া মার্কা মুসলমান, দামড়া মার্কা মুসলমান এমপি, তিনি গেছেন হিন্দুদের দুর্গা পূজায়, সেইখানে যে হাত জোড় করে ওদেরকে বলতেছে, আপনারা যখন আপনাদের মা দুর্গার সামনে যখন মা দুর্গার কাছে যখন প্রার্থনা করবেন, আমার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন মা দুর্গার কাছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, মা দুর্গার কিছু দেওয়ার ক্ষমতা আছে নাকি? জোরে বলেন। ওদের গায়ে 10 হাত কেন, 50 কেন, 100 হাত যদি থাকতো, তাহলে ওদের হাতের ভিতরে যদি একটা পায়খানায় পড়ায় যে মাছি, ওই মাছি যখন তাদের ওই গায়ের ফিরে আমাকে, আমি তখন নোয়াপাড়া মাদ্রাসায় পড়াশোনা করি, সে সময় আমাকে আমার মামা কিডন্যাপ করে কলকাতায় নিয়ে গেছে। কলকাতায় নিয়ে একটানা 7.5 মাস জেল খাটাই। 7.5 মাস। আমার দিকে তাকাও, 7.5 মাস জেল খাটিয়েছে। শুধু তাই নয়, এমন ভাবে নির্যাতন করেছে আমাকে, অপরাধ এই কোরআনটা আমার দিলের ভিতরে আটকে রেখেছে এই জন্য। কথা ঠিক কিনা? মা দুর্গাকে ভগবান, মা দুর্গাকে আল্লাহ, মা দুর্গাকে সর্বশক্তিমান মনে না করার কারণে, একমাত্র আল্লাহর প্রতি মানার কারণে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, খুব খেয়াল করে শুনে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, যারা আল্লাহর রুবুবিয়তের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি যারা ভালোভাবে যারা ইস্তেকামতের সঙ্গে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, তাদের সামনে যতই নির্যাতন আসুক না কেন, যতই তাদের জেল খাটুক না কেন, যতই তাদের রক্ত দিক না কেন, সারা জীবন জেলের ঘানি টানুক না কেন, তারা কখনো কোনোদিন, ও মুসলমান ভাইরা, বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারে না। কথা ঠিক কিনা? তারা বাতিল শক্তির কাছে কোনোদিন মাথা নত করতে পারে না। কিন্তু আজকে এমন অবস্থা হয়েছে, আমরা মুসলমান হিন্দুদের দুর্গা পূজা যায়, কালী পূজা যায়, ওরাও প্রসাদ খায়, আমরাও প্রসাদ খাই। কথা ঠিক কিনা? এত বড় নিশি নেমে গেছে আমার সমাজের মুসলমান যুবকেরা। এদিকে যুবকেরা কি যায় ওই পুজোর পার্বণে? যায়? হে যুবকেরা, ওইখানে যাওয়ার চাইতে পায়খানা ঘরে যখন পায়খানা করবি, ওইটা একটা করে একটা থালের ভিতরে নিবি, তোর নিজের পায়খানাটা তুই নিজেই খাবি, খাপ খাপ করি। কথা ঠিক কিনা বলো? কথা ঠিক কিনা? লজ্জা করে না তোদের? শরম করে না? তুই ওদের পূজায় যাস, প্রসাদ খাস, কীর্তন গানে যাস, ওদের মেলায় যাস, এই গাধা, তুই একদিন কেবল কুরবানি দিতে দাওয়াত দিবি, তুই দেখে আসে কি? আসবে?
তো তুই সেখানে যাস কি করি? লজ্জা করে না তোর? শরম করে না? বেয়াদব! খারাপ লাগতেছে মনে হয় নাকি? আসল জায়গায় ঘা দিচ্ছি নাকি? সম্মানিত বাবাজিরা আমার, একটু সামনের দিকে আগান। আমার অনেক বাবাজিরা দাঁড়ায় আছে, একটু বসার সুযোগ করে দেন। ইনশাআল্লাহ ওয়াজ কি শুনবেন আপনারা? আলোচনা কি শুনবেন? কারা কারা শুনবেন? দুই হাত উঁচু করে দেখান, দুই হাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নেবে তারাই প্রকৃত মুসলমান। কথা ঠিক কিনা? জোরে বলে। এই আয়াতটুকুর তাফসিরে মাযহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে একটা ঘটনা বর্ণনা করেছেন। বলবো নাকি আপনাদের সামনে? বলবো। তাফসিরের ভিতরে তাফসিরে মাযহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে এই ছোট্ট ঘটনাটা তিনি লিখেছেন, বর্ণনা করেছেন। ১৬ লক্ষ সাহাবী ছিল। সাহাবীর সংখ্যা কত ছিল? ১৬ লক্ষ সাহাবীদের ভিতরে মাত্র ৩ জন সাহাবী ছিলেন অত্যন্ত সুন্দর চেহারার সাহাবী। এই কথা হবে না, একদম কোন কথা হবে না, টু শব্দ হবে না একটাও। ১৪৪ ধারা, খবরদার খবরদার, একটা টু শব্দ হবে না কোথাও। ১৬ লক্ষ সাহাবীদের ভিতরে মাত্র ৩ জন সাহাবী ছিলেন অত্যন্ত সুন্দর চেহারার সাহাবী। ১ নম্বরে যিনি সবচাইতে সুন্দর ছিলেন তার নাম হলো হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কয়টা মুখস্থ করে রাখবেন। যারা ওয়াজে আসে নাই কালকে তাদের সামনে এই গল্পটা করবেন, কোরআনের গল্পটা। ৩ জন সাহাবী ছিলেন অত্যন্ত সুন্দর চেহারার সাহাবী। ১ নম্বরে যিনি ছিলেন তার নাম হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ২ নম্বরে যিনি ছিলেন তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩ নম্বরে যিনি ছিলেন, ও মাগুরার যুবকেরা, তোমাদের মতো যুবক 23 কি 24 বছর 25 বছরের যুবক একজন সাহাবী যার নাম ছিল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩ নম্বরের নাম কি? হ্যাঁ যুবকেরা, 3 নম্বর সাহাবীর নাম কি বলেছি? হযরতে হুযায়ফা। মনে থাকে জানো? কিন্তু বাড়ি নিয়ে যেতে হবে। রাজি আছি তো? রাজি আছি তো? রাস্তা ধুয়ে গেলে চলবে না কিন্তু। ও মুসলমান বাবাজিরা আমার, কোন এক যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়ে গেলেন। খুব খেয়াল করে শুনে আমার বাবাজিরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়ে গেলেন। কাফের বাদশা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে একটা অন্ধকার কুটিরের ভিতরে বন্দী করে রাখল। ও মাগুরার যুবকেরা শোনো, খেয়াল করে শোনো, ভালো করে শোনো, আমলের নিয়তে শোনো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে কাফের বাদশা অন্ধকার ঘরের ভিতরে গ্রেফতার করে রাখলো। 1 দিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ চলে গেল, 7 দিন 8 দিন চলে গেল, 9 দিন চলে গেল, 10 দিন চলে গেল, 11টা দিন চলে যাচ্ছে। কাফের বাদশার লোকেরা হযরতে হুযায়ফাকে 1 গ্লাস পানিও পর্যন্ত পান করতে দিল না। শুনতে পাচ্ছেন আপনারা?
কেন এই সামনে যে জায়গা খালি রয়েছে, কেন একটুখানি আগায় আসতে সমস্যাটা কি আপনাদের? একটুখানি আগায় আসি, ওয়াজ যদি শুনতে হয় তাহলে আগে আসি, তাড়াতাড়ি আগে আসি, রাত অনেক হয়ে গেছে বলে তাড়াতাড়ি আসেন। সেই কখন থেকে অপেক্ষা করছে, আমি গুছায় আছি যে আমি স্টেজে যাব, কিন্তু এদিকে ওয়াজও শেষ হচ্ছে না, আমিও আসতে পারতেছি না। এই যে খালি জায়গা পড়ে আছে, এই জায়গাটা পূরণ করো বাবা, আব্বা পূরণ করো বাপ। আব্বা একটু সামনের দিকে আসেন। আল্লাহ, এই দেখা হয়তো শেষ দেখা হতে পারে, আগামীতে হয়তো আপনাদের সাথে আর সাক্ষাৎ নাও হতে পারে, কথা ঠিক না ঠিক? আমি এখান থেকে বাড়ি পর্যন্ত যাব, গ্যারান্টি কিন্তু আমার দিতে পারবো না, কথা ঠিক? আপনি এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন, একটা নিঃশ্বাস নিচ্ছেন আর একটা নিঃশ্বাস নিতে পারবেন, এই গ্যারান্টি আমি দিতে পারি না, কথা ঠিক কিনা? এই জন্য একটুখানি আসেন, আর হয়তো কোনোদিন দেখা হবে না, একটু গায়ে গায়ে বসে যায়। এখনো পর্যন্ত মন গরম পড়ে নাই, একটু ধীর স্থির ভাবে কথাগুলো শুনে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নুকে 11টা দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু কাফের বাদশা তাকে এক গ্লাস পানিও পর্যন্ত পান করতে দিল না। ও মুসলমান বাবাদের আমার, 7.5 মাস জেল খাটানোর পরে, 7.5 মাস জেল খাটানোর পরে ওইখান থেকে জেলখানা থেকে বের করে এনে আমাকে মামা বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যে আমাকে বলতে যে এইবার বল তাড়াতাড়ি, আবার তুই অনাথ কুমার বৈরাগী হবি না, বাংলাদেশে যাবি। আমি বললাম মামা বিশ্বাস করো, আমি এক আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, ঈমান এনেছি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, কথা ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ও মুসলমান বাবাদের আমার, একটু খেয়াল করে শুনুন। ঈমান এনেছি আমি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, যে ঈমানের ভিতরে কোনো প্রকার ভেজাল নেই, কথা ঠিক কিনা? যে ঈমানের ভিতরে কোনো প্রকার বিন্দু মাত্র সন্দেহ নেই, কথা ঠিক কিনা? যাদের ঈমানের ভিতরে সন্দেহ থাকে তারাই তাদের মুসলমান হওয়া সত্ত্বেও তাদের জবান থেকে বলে, ও মুসলমান ভাইরা, ধর্ম হলো যার যার, উৎসব হলো সবার। এই কথাটা কোনো মুসলমানের জবান থেকে বের হতে পারে না, কথা ঠিক না ঠিক? এই কথাটা কোনো মুসলমানদের জবান থেকে বেমানান বের হতে পারে না। এরা কাফেরদের মুখে মানায়, মুসলমানদের মুখে এই কথাটা মানায় না, কথা ঠিক না ঠিক? আর মুসলমান কোনদিন এক আল্লাহর কাছে ছাড়া দুনিয়ার কোন মূর্তির কাছে, দুনিয়ার কোন যারা ভগবান বলে দাবি করে, যারা ঈশ্বর বলে দাবি করে, তাদের কাছে মাথা নত করতে পারে না, কথা ঠিক না ঠিক? মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহকে, কথা ঠিক কিনা? মুসলমান বাবাদের আমার, কথা যদি প্রয়োজন হয় আস্তে আস্তে মুখের পাশে যে কথা বলবেন, কথা যেন আমার কানে না আসে। এ আব্বা বয়, বাবা বয়, বয়, বসে পড় বাবা, বসে পড়। ভাই আপনারা কি আমার রাগ করছেন নাকি? কথা বলবেন নাকি? সম্মানিত উপস্থিতি, মামার কথায় যখন রাজি হলাম না, মামা তখন এই হযরতে হুযায়ফার মতো একটা ঘরের ভিতরে, অন্ধকার ঘরের ভিতরে আমাকে আটকে রাখলো, বাইরে থেকে তালা মেরে দিল। ও মুসলমান বাবাদিরা, সাহাবীদের এই ঘটনাগুলো যখন বর্ণনা করি, তাফসীর করতে গিয়ে যখন আলোচনা করি, তখন আমার সেই দুঃখের সেই কথাগুলি মাঝে মাঝে মনে পড়ে। এই জন্য সেই দুঃখের কথাগুলি মাঝে মাঝে আপনাদেরকে একটু আমি শোনাই। ও মুসলমান বাবাজিরা গো, মামাকে আটকে রাখলো ঘরের ভিতরে, মামিও দেখে না, মামাও দেখে না, মামা তো ভাইরা বোনেরাও দেখে না, কেউ আমার কাছে যায় না, দরজায় তালা মারা, বাইরে থেকে শব্দ শুনতে পাই,
কিন্তু আমিও যখন শব্দ করি ওরা আমার ডাকে সাড়া দেয় না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, 4 দিন, 4th দিন যখন পার হবে, রাত যখন হয়ে গেল, পিপাসায় বুকটা ফেটে যায়, মনে হচ্ছে পেটের সাথে পিঠির সাথে পেট লেগে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় সহ্য আর করতে পারি না। ও মুসলমান বাবাদেরা গো, তোমরা তো জীবনে কোনোদিন মুসলমান হওয়ার জন্য কষ্ট করো নাই, কথা ঠিক কিনা? একটু কান পেতে শুনে নাও। এবার মামা আমাকে এমন জায়গায় আটকে রাখলো, 4 দিন পার হয়ে যাচ্ছে, আর সহ্য করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিনের মামা বলে ডাক দিই, মামি, আমার ভাইদের বোনদেরকে ডাকি, কেউ আমার ডাকে যখন সাড়া দিল না, ক্ষুধার যন্ত্রণার মনে হচ্ছে এই মাত্র মনে হয় জীবন প্রদীপ নিভে যাবে, আজরাইল আমার কাছে চলে আসবে। ঠিক সেই সময় আর উপায়ান্তর কিছু না দেখে মাটির সাথে দেওয়ালের সঙ্গে তায়াম্মুম করে নিলাম। তায়াম্মুম করে 2 রাকাত সালাত আদায় করলাম। সালাত আদায় যখন করি আমার বাবাজিরা, সালাত আদায় করে 2টি হাত উঁচু করে যখন আমার মাবুদের কাছে যখন সাহায্য চাই, কারণ রিজিকের মালিক তো দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ হতে, কারণ আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তামাম পৃথিবীর মাখলুক যারা আছে, সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ পাক করে থাকেন, কথা ঠিক কিনা? রিজিকের গোডাউন দুনিয়ায় কোনোদিন হতে পারে না। রিজিকের গোডাউন দুনিয়ায় যদি থাকতো, তাহলে বিরোধী দলকে সরকারি দল না খায় শুটকুর করে মারত, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? রিজিকে এই দায়িত্ব যদি দুনিয়ায় গোডাউন থাকতো, তাহলে সরকারি দল বিরোধী দলকে দিনের পর দিন না খায় শুটকুর করে মারা মেরে ফেলতো, কথা ঠিক কিনা বলুন? রিজিকের গোডাউন কোথায় জোরে বলেন? আজকের গোটা বিশ্ব পাগল হয়ে গেছে। 2023 সাল দুর্ভিক্ষের সাল, পানির স্তর নিচে নেমে যাচ্ছে, মানুষ পাগল হয়ে যাচ্ছে অভাবের তাড়নায়, কথা ঠিক না ঠিক? 2023 সাল অভাব আসবে সারা পৃথিবীর বুকে। পৃথিবীর নেতা নেত্রীদের চোখে ঘুম নাই, স্বয়ং আমাদের প্রধানমন্ত্রীর চোখে ঘুম নাই। বারবার আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলতেছেন 2023 সাল হবে দুর্ভিক্ষের সাল, কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, ও মাগুরার মুসলমান ভাইরা, তোমরা শুনে নাও। সাতক্ষীরা থেকে এসেছি, নব মুসলিম মাওলানা ওলিউর রহমান তোমাদেরকে বলে যায়, দুনিয়ার মানুষ কোনোদিন রিজিকের ব্যবস্থা করতে পারে না, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। প্রধানমন্ত্রী নিজেই বলছেন দুর্ভিক্ষের সাল 2023 সাল। 2টা জিনিস আপনি বন্ধ করে দিন, 2টা জিনিস মাত্র। কয়টা জিনিস জোরে বলেন? কয়টা জিনিস? 2টা জিনিস আপনি এই দেশ থেকে বন্ধ করে দিন। 1 নম্বর হলো বেহায়া, উলাল্লপনা, বেপর্দা। সংসদে আইন পাশ করে এই বেপর্দাটা এটা আপনি বন্ধ করে দেন, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন 2টা কারণে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে গজব নামায় তাড়াতাড়ি। তার ভিতরে একটা কারণ হলো বেহায়া, উলাল্লপনা। 2 নম্বর হলো, একটু খেয়াল করে শুনি, 2 নম্বর হলো অন্যায় ভাবে হত্যা, জুলুম, নির্যাতন, খুন আর গুম। জুলুম, নির্যাতন, আল্লাহর আযাব তাড়াতাড়ি এই জমিনে নেমে আসে, কথা ঠিক কিনা বলুন? জোরে বলেন, কথা ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে 13 কোটি তৌহিদি মুসলমানদের পক্ষ থেকে একটা প্রাণের দাবি, আপনি সংসদ ভবনের ভিতরে বসে ওই পর্দার আইনটা পাশ করে দিন, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো নির্যাতিত, নিপীড়িত আলেম ওলামা, তাদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন। ইনশাআল্লাহ খোদার কসম করে বলি, এই বাংলার জমিনে দুর্ভিক্ষ আসবে না, আসবে না, আসবে না, কথা ঠিক না ঠিক? আমার কথার সাথে কি আপনারা একমত? একমত থাকলে হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান, হাত নামান। সম্মানিত উপস্থিতি, সমস্যা হচ্ছে নাকি?
সমস্যা হলো আমার করার কিছু না, আমাকে কথা বলতেই হবে। কথা ঠিক না ঠিক? আমাকে কথা বলতেই হবে। আমি জেল মেল ভয় পাই না। এই আপনাদের মাগুরা ডিস্ট্রিক্টে মাগুরা জেলখানায় কলমধরি, মাগুরা মোহাম্মদপুর থানায় কলমধরি নামক একটা জায়গা আছে, চিনেন? কলমধরি মাহফিল থেকে আমাকে গ্রেপ্তার করে ওখান থেকে নিয়ে আসলো কোর্টে। কোর্টের থেকে আমাকে চালান দিয়ে মাগুরা জেলখানায় আমাকে 18টা দিন পর্যন্ত রাখলো। 18টা দিন ভারতের জেলখানায় কেটেছি 7.5 মাস, বাংলার জমিনও জেল খেটেছি কয়েকবার। যেহেতু জেলের ভয়টাই আমার এই দিলের ভিতরে এখন আর নাই। কথা বুঝতেছেন? জীবন চলে যাবে, হক কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? কেউ ঠেকাতে পারবে না। একমাত্র আল্লাহ যতক্ষণ জবান বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত এই জবানটা বন্ধ হবে না, হবে না, হবে না। সম্মানিত হাজিরিন, তবে হযরতে ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরের বাদশা আজিজ মিশর তাকে গ্রেফতার করে বন্দী করে জেলখানায় রেখেছিল দীর্ঘদিন। কথা ঠিক কিনা? গ্রেফতার করে রাখার পরে বাদশার স্বপ্নে দেখলো, সেই স্বপ্নে দেখার পরে স্বপ্নের তাবির বলার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাদশার সামনে এনে দাঁড় করানো হলো। কথা ঠিক না ঠিক? স্বপ্নের তাবির বলে দিলেন। এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে খাদ্য মন্ত্রী বানাই দিলেন। এরপরে এক পর্যায়ে আল্লাহ পাক মিশরের বাদশা বানাই দিলেন। কথা ঠিক না ঠিক? মিশরের দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই দুর্ভিক্ষকে মোকাবেলা করে আল্লাহর উপরে নির্ভর করে কানের রিজিকের গোডাউন উপরে রিজিকের গোডাউন কোথায়? জোরে বলেন। হ্যাঁ, আরো জোরে বলতে হবে। রিজিকের গোডাউন কোথায়? উপরে। রিজিকের গোডাউন ওপরের সাথে যোগাযোগ করলে হবে না। রিজিকের যোগাযোগ করতে হলে উপর আলোর সাথে যোগাযোগ করতে হবে, ভারতের সাথে যোগাযোগ করলে হবে না। কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, কোন রাজনৈতিক আলোচনা আমি এখানে করতে আসি নাই, করব না ইনশাআল্লাহ। কোরআন দিয়ে কথা বলছি, কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? রাজি আছেন? ইউসুফ আলাইহিস সালাম নিজের দেশের খাদ্য ঠিক রেখে তিনি বিদেশেও খাদ্য রপ্তানি করেছিলেন। কথা ঠিক না বেটি? বাংলাদেশও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি এই কাজ দুইটা করুন। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে অভাব হবে না। বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করে আপনি বিদেশের মাটিতে দিতে, বিদেশের জমি আপনি দিতে পারবেন, রপ্তানি করতে পারবেন। কথা ঠিক কিনা? জোরে বলেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন ৪র্থ দিন হয়ে গেল আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আল্লাহ পাক আমাকে কি কুদরতি দিয়ে সাহায্য করেছিলেন সেদিনকে। আল্লাহ যদি তৌফিক দেয় সেই কথাগুলো আপনাদেরকে আজকে শোনাতে চাই। শুনবেন নাকি আপনারা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জেলখানার ভিতরে ঢুকিয়ে 11টা দিন পর্যন্ত এক গ্লাস পানিও পান করতে দিল না। 11টা দিন যখন পার হয়ে গেল, বাদশা কাফের বাদশা অর্ডার দিল, যাও ওর লাশটা নিয়ে এসো বের করে। 11 দিন পর্যন্ত এক গ্লাস পানিও তাকে খেতে দেওয়া হয় নাই। নিশ্চয়ই ও জীবন প্রদীপ নিভে গেছে। ওর লাশটা তাড়াতাড়ি বের করে নিয়ে এসো। ও লোকেরা তাড়াতাড়ি বের করে নিয়ে এসো। বের করে এনে লাকড়ি জোগাড় করে আগুন জ্বালিয়ে দিয়ে তাকে পুড়িয়ে ভস্ম করে দাও। ও মুসলমান বাবাজিরা, এইবার কাফের বাদশার লোকগুলো তারা জেলখানার অন্ধকার কষ্টের ভিতরে তারা করলো। তালা খোলার সঙ্গে সঙ্গে ওরা আশ্চর্য হয়ে গেল। ওরা যেদিকে তাকায় সেই দিকে ওরা দেখতে পায় অন্ধকার ঘরটার অন্ধকার এখন আর নাই। আল্লাহ রব্বুল আলামিন 15 তারিখের চন্দ্রের ন্যায় আলোকিত করে দিয়েছে। আর তারা দেখতে পেল
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা এই দোয়াগুলি পড়তেছে। ও মুসলমান বাবাজিরা, হযরতে হুযায়ফার এই অবস্থা দেখে কাফের বাদশার লোকেরা কাফের বাদশাকে খবর দিল। এই খবর একটুখানি শুনে নেন। কাফের বাদশা যখন এই খবর শুনলো, হযরতে হুযায়ফাকে জেলখানা থেকে বের করে আনতে বলল। জেলখানা থেকে বের করে নিয়ে কাফের বাদশার সামনে দাঁড় করানো হলো। কাফের বাদশার সামনে যখন হুযায়ফাকে দাঁড় করানো হলো, হযরতে হুযায়ফার চেহারাটা এত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর চেহারার মানুষ। কাফের বাদশা হযরতে হুযায়ফার চেহারার দিকে তার দুইটা চক্ষু একেবারে মিশে রেখে দিয়েছে, এদিক ওদিক আর তাকায় না। সুবহানাল্লাহ বলা যাবে না? ও মুসলমান বাবাজিরা, কয়টা বাজে স্যার? দেড়টা পর্যন্ত আজ করতে গেলি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চুপ করে কাফের বাদশার সামনে দাঁড়িয়ে আছে। বাদশার লোকেরা বলতেছে, ও হুযায়ফা, তোমার সাহস তো কম নাই, তুমি বাদশার সামনে ওইভাবে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি বাদশাকে তুমি সিজদা করো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু, যুবকেরা ভালো করে শোনো, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মিসকে হাসি দেয় আর বলতে থাকে, ও কাফের বাদশার লোকেরা, তোরা ভালো করে শুনে নে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আমার একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি ঈমান এনেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, এমন ঈমান এনেছি যে ঈমানের ভিতরে কোনো প্রকার ভেজাল নাই। কথা ঠিক কিনা? আমি একমাত্র আমার রবকে ছাড়া দুনিয়ার কোন মানুষের পায়ে আমি সিজদা দিতে পারবো না। তবে আমার জীবনটাও যদি চলে যায়, আমাকে যদি সারা জীবন যদি জেলখানায় রেখে পৌঁছতে হয়, তবুও রাজি আছি, কিন্তু ওই মানুষের পায়ে সিজদা আমি দিতে পারবো না। কাফের বাদশা অবাক হয়ে গেল, কয় কি? কাফের বাদশা এবার বলছে, হুযায়ফা, এত সুন্দর চেহারা তোমার, দুনিয়ার মানুষ তো তোমার চেহারা দেখে তোমাকে পূজা করা শুরু করে দিবে ঠাকুরদের মতো। তুমি কেন গরিব মুহাম্মদের কাছে গেলে? এত সুন্দর চেহারা নিয়ে তুমি কেন গরিব মুহাম্মদের কাছে গেলে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মিসকে মিসকে হাসি দেয় আর বলে, ও কাফের বাদশা, তুই ভালো করে শুনে নে, আমার চেহারা দেখে তুই পাগল হয়ে গেলি, কিন্তু আমার বিশ্ব নবীর চেহারাটা যদি একটা বার তুই চোখে দেখতিস, তাহলে তোর যুদ্ধ করা যে তরবারিটা, এই তরবারিটা তোর কলিজার ভিতরে ঢোকাই দিতিস। এত সুন্দর চেহারা আমার নবী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সুন্দর চেহারা সম্পর্কে তাফসীরের ভিতরে, হাক্কানির ভিতরে আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সূরা কাউসারের তাফসীর করতে যে আল্লাহ নবীর শান সম্পর্কে কিছু আলোচনা করেছেন। আমার ভাইরা, মা হালিমাতু দুধ মা হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা 6 বছর যখন বয়স হয়ে গেল বিশ্ব নবীর, তখন তার মা আমিনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছে। মা আমিনার কোলে সন্তানকে ফিরিয়ে দিয়ে হালিমার বলতেছো, আমিনা, একটা কথা বলবো মনে করি, কিন্তু সাহস পাই না, বলে বলো। ও আমিনা রে, আমি
আমি গরিব মানুষ, আমি ওই গরিবদের সন্তানদের দুধ পান করিয়ে করিয়ে টাকা পয়সা রোজগার করে তাই দিয়ে সংসার চলে আমার। ও আমিনা ভালো করে শুনে নাও, এত সন্তান আমি দুধ পান করাইলাম, কিন্তু তোমার সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারার সন্তান আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আমিনা তখন বলতেছেন, ও হালিমা, তুমি আর কি দেখেছ? এই আমার সন্তান যেদিন থেকে ভূমিষ্ঠ হয়েছে সেই দিন থেকে আমার ঘরের ভিতরে কোনো আলো বাতি জ্বালানো লাগে না। সুবহানাল্লাহকে আরেকটু আসতে বলা যাবে না? ও মুসলমান বাবাজি আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম পাশেই বসা ছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ও হালিমা আমিনা, মুহাম্মাদের শান সম্পর্কে তোমাদের বলা হলো না, আমি জিবরাইল কি বলি তোমরা শোনো। আল্লাহ পাক আমাকে 600 পাকা দান করেছেন। কথাগুলি খুব খেয়াল করে শুনে, আল্লাহ পাক আমাকে 600 পাকা দান করেছেন। আমি থাকি সিদরাতুল মুনতাহায়, একটা বরুই গাছের নিচে আমি বসে থাকি। সেই বরুই গাছের একটা একটা পাতা একটা একটা হাতির কানের মতো বড় বড়। আর ওই বরুই গাছের যে বরুই, ওই একটা একটা বরুই যদি দুনিয়ার কোন দাড়ি পাল্লা দিয়ে যদি ওজন করা হয়, একটা একটা বরুর ওজন হবে 12.5 মণ করে। 12.5 মণ করে। তাফসিরে হাক্কানির ভিতরে আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা উল্লেখ করেছেন। বাবাদের আমার, হযরত জিবরাইল বলছে, হালিমা আমিনা, আল্লাহ পাক আমাকে যখন কোন হুকুম করেন, আল্লাহর হুকুম পার সঙ্গে সঙ্গে আমার 600 পাকার ভিতরে একটু ঝাড়ি মারি। ঝাড়ি যখন মারি তখন আল্লাহ পাক এমন শক্তি আমাকে দান করেন, আমি কয়েক মুহূর্তের ভিতরে সারা পৃথিবী আমি একবার প্রদক্ষিণ করে আসতে পারি। ও হালিমা আমিনা, এ পর্যন্ত আমি শতবার পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আমি ঘুরে ঘুরে এসেছি, কিন্তু আমিনা হালিমা, ওই নবী মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি জিন্দেগিতে জিবরাইল দেখি নাই। জিবরাইলের এই কথাটা আল্লাহ পাকের পছন্দ হলো না। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, আমার নবীর শান তোমার বলা হলো না, আমিনারও বলা হলো না, হালিমারও বলা হলো না। আমি আল্লাহ কি বলি শোনো আমার নবীর শান সম্পর্কে। তাম পৃথিবীতে যত মানুষ আমি সৃষ্টি করেছি, আমার নবী মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি পৃথিবীতে আর কোন সৃষ্টি করি না। এত সুন্দর নবী আল্লাহ, সেই নবীর নামে মিথ্যা কলঙ্ক ছড়ানো হচ্ছে আজকে। কথা ঠিক না ঠিক? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার বাংলার জমিনেরাও নাস্তিকবাদীরা আল্লাহর নবীর বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র শুরু করেছে। কথা ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, আমার তো মনে হয় একটা নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যদি জাহান্নামে পাঠানো যেত, আর দ্বিতীয়বার করে নাস্তিক এই ধরনের কথা বলতে সাহস পেত না। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত নাস্তিকদের আমরা ফাঁসি চাই। কথা ঠিক না ঠিক? যারা আমার বিশ্ব নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করে তাদেরকে আমরা ফাঁসি চাই, তাদেরকে আমরা মৃত্যুদণ্ড চাই। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দাঁড়িয়ে আছে। কাফের বাদশা এবার বলছে, হুযায়ফা, আমি তোমাকে একটা কথা বলবো। হুযায়ফা বলে, বলো। কাফের বাদশা বলছে, ও হুযায়ফা রে, আমি আমার রাজত্বের অর্ধেক রাজত্ব তোমার নামে আমি লিখে দেব, তুমি যদি তোমার ঈমানটাকে ছেড়ে দাও। কি প্রস্তাব দিয়েছে এইবার? হ্যাঁ, বুঝতে পারতেছেন কি প্রস্তাব দিয়েছে এইবার? ও মুসলমান বাবাজিরা,
আমরা যদি হইতাম সঙ্গে সঙ্গে কিন্তু গ্রহণ করে নিতাম, কথা ঠিক কিনা? কিন্তু সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে শোনো, সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও কাফের বাদশা ভালো করে শুনে রাখ, তুই তো তোর ওই সম্পত্তির, তোর রাজত্বের অর্ধেক রাজত্ব আমাকে তুই দিতে চাস, কিন্তু আমি যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও কাফের বাদশা, আমি যদি আমার ঈমানটাকে নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আমি যদি আমার ঈমানটাকে ঠিক রেখে মৃত্যুবরণ করতে পারি, আমি আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি যদি সত্যিকার ভাবে ঈমান আনতে পারি, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন এমন দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমাকে দান করা হবে। এমন দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাদেরকে দেওয়া হবে। কিন্তু আজকের বড় মুশকিল হয়ে গেছে, আমার দেশের মা বোনদের কপাল পুড়েছে, কথা ঠিক কিনা? আমার আম্মা আমার ইসলাম কবুল করার 9.5 মাস পরে আমার আম্মা কলেমা পড়ে মুসলমান হয়েছেন, এখন আমার সঙ্গে আছেন, সুবহানাল্লাহ। আমার মা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করা শিখেছেন। আমার মা প্রতিদিন সকাল বেলায় 30 থেকে 35টা মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয় বিনা পারিশ্রমিকে। ও আমার বাবাজিরা, সপ্তাহে একদিন করে কোরআন হাদিসের আলোচনা শোনায় আমার আম্মা জান। আমার বাড়িতে 30-40টা মেয়ে লোকের সামনে আমার বাবাজিরা একটা করে সপ্তাহে বইটা কয় আমার বাড়িতে। ও মুসলমান বাবাজিরা, আমার মা পর্দা ছাড়া চলে না, আমার মা আস্তে কথা বলে, জোরে কথা বলে না। ও মুসলমান বাবাজিরা, আমার মা সুলতা রানী থেকে সুলতানা বানু হয়ে এই কোরআন যদি তেলাওয়াত করতে পারে, আমি যখন বাড়ি থাকি রাত যখন 3টা বেজে যায়, তখন আমাকে ডাক দেয়, বাবা তাড়াতাড়ি ওঠো, বৌমাকে ডাক দাও, তাহাজ্জুদের সময় কিন্তু চলে যাচ্ছে। আমার মা সুলতা রানী থেকে সুলতানা বানু হয়ে যদি তার সন্তান আর পুত্র বধূকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাকতে পারে, ও মাগুরার মা বোনেরা, তাহলে তোমরা কেন পারবে না, কথা ঠিক কিনা? তোমরা পারবে কি করে? তোমরা নিজেরাও পড়ো না, সন্তানদেরকে নামাজ পড়ার হুকুম দাও না, কথা ঠিক কিনা? শিশু বয়সে যখন হাঁটতে শেখে ওই ছোট্ট বাচ্চাটা, তখন তার জবানে শেখায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, কথা ঠিক না বেঠিক? ডাহা মিথ্যা কথা, কথা ঠিক কিনা? জোরে বলে। ডাহা মিথ্যা কথা শেখায়। ওই বাচ্চাটিকে যদি মক্তবে পাঠাতো, মাদ্রাসায় পাঠাতো, যদি কোরআন শরীফ পড়া শেখাতো, যদি আমপাড়া সিপাড়া যদি পড়াশোনাতো শেখাতো, তাহলে ওই ছড়া ওরা পড়তে পারতো না, কথা ঠিক কিনা? আজকের তাম এই দুনিয়ায় আমার দেশেও এই কিতাবগুলোর ভিতরে পঠিত কিতাব বইগুলোর ভিতরে নাস্তিকদের কথাবার্তা দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে, কথা ঠিক কিনা? যাতে মুসলমান সন্তানরা যাতে ইসলামটা শিখতে না পারে, কথা ঠিক কিনা? ধরে বলেন, কথা ঠিক কিনা? হামান ফিরআউনকে যুক্তি দিল যে তুমি যে খোদার দাবি করবা, এই বনি ইসরায়েল লোকরা তোমার মেনে নেবে না, তোমার মায়েরই তোমার হাডু চলকাই দেবে বলে। তখন সে বলল, আমি অবশ্যই খোদায় দাবি করব, আমি অবশ্যই খোদা হতে চাই। তখন সিটার হামান বাটপার সিটার পরামর্শ দিল যে তুমি যদি নিজেকে খোদা বলে দাবি করতে চাও, তাহলে সর্বপ্রথমে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলি বন্ধ করে দাও। এই সিটার হামান এই পরামর্শ দিয়ে দিল। সম্মানিত মুসলমান ভাইরা, ফিরআউন কিন্তু তাই করল। ফিরআউন আবার বলছে, এটা কেন করব? তখন সিটার হামান বলতেছে যে, বন্ধু দেখো, মানুষ যখন অশিক্ষিত হয়ে যাবে, মানুষের ভিতরে যখন শিক্ষা থাকবে না, বিদ্যা থাকবে না,
তখন তাদেরকে তুমি যা বলবে তখন তারা তাই করবে। কথা ঠিক কিনা? একজন অশিক্ষিত মানুষ অনেক কিছু করতে পারে, কথা ঠিক না? কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি, সেই অবস্থা কিন্তু সারা পৃথিবীতে এখন শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, চোখ কান খাড়া করে রাখতে হবে আমাদের, কথা ঠিক কিনা? এখন আর ঘরে বসে থাকলে হবে না। এমনি ভাবে ওই ঘুমান্ত ঈমান নিয়ে বাড়িতে চুপ করে বসে থাকলে চলবে না। চোখ কান খোলা রাখতে হবে। কোন জায়গায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, যেখানেই ষড়যন্ত্র শুরু হবে সেখানেই মুসলমানের সন্তানরা ওই নাস্তিকদের গলা টিপে ধরবে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এছাড়া ফিরে আবার কোনো রাস্তা নাই। ইমানটাকে এখনো জাগ্রত করো। হাত ও শেয়ালের মতো ইমান নিয়ে চললে দিন থাকবে না, ইমান থাকবে না, সব শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা? মনে থাকে যেন। আর হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কাফের বাদশার সামনে দাঁড়িয়ে আছে। কথা দুইটা মনে আছে তো? কথা দুইটা মনে আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে হায়াতে তৌফিক দান করেন, আজকে আপনাদের এখানে আমি তো চিনতাম না, আপনাদের এখানে আসার কথাও ছিল না, কিন্তু আমার স্যার, আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা করি, স্যার বলে ডাকি, যিনি আমাদের থানায় দীর্ঘদিন ছিলেন, সেখান থেকে রবিউল ইসলাম সাহেব, যিনি এখন খুলনা রেঞ্জে আছেন দায়িত্বে, ওনার সাথে আমার পরিচয়। এবং পাশে উনি যে থানায় ছিলেন, থানার পাশেই মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদের সভাপতি এবং খতিব আমি দায়িত্ব পালন করি। তিনি আমার অনেক ওয়াজ শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন। ইনশাআল্লাহ সেই আলোচনা শুনে আমার স্যার আমাকে এবার দাওয়াত দিয়েছেন আপনাদের এখানে। এই জন্য আমি যে এখানে আসতে পারছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসতে পারছি, এই জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, উনি বারবার বলেছেন যে আমার গ্রামবাসী যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, আর গ্রামের ভিতরে বহু লোকেরা অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের জন্য একটু দোয়া করবেন, আব্বা আম্মার জন্য একটু দোয়া করবেন। এই কথাগুলি বলেছেন, আজকে সকালেও আমার সাথে বলেছেন তিনি। সম্মানিত হাজিরিন, জসিমউদ্দিন নামের একটি ছেলে, আমার দিকে তাকান, জসিমউদ্দিন নামের একটা ছেলে, তার একমাত্র সংসারে তার মা ছাড়া আর কেউ নাই। জসিমউদ্দিনের মা দুপুরে তরকারি রান্না করতেছেন, তরকারি রান্না করতে করতে লবণের পাত্রে হাত দিয়ে দেখে লবণের পাত্রে লবণ নাই। জসিমউদ্দিনকে ডাক দিলেন জসিমউদ্দিনের মা, ও বাবা জসিমউদ্দিন, আমার কাছে আয়। জসিমউদ্দিন কাছে আসার সঙ্গে সঙ্গে জসিমউদ্দিনের মা 40টা টাকা হাতে দিয়ে, ও বাবা জসিমউদ্দিন, তাড়াতাড়ি দোকান থেকে 1 কেজি লবণ কিনে নিয়ে আয়। কিন্তু জসিমউদ্দিন বড় খারাপ ছেলে। জসিমউদ্দিন ক্যারাম বোর্ড খেলার পর যখন তার চোখে দেখে তখন তার মাথায় কাজ করে না, তাস খেলা যখন দেখে তখন তার মাথায় কাজ করে না, সিনেমা হলের অ্যাডভার্টাইজ শুনলে তার মনে কাজ করে না। ও বাবাজিরা আমার, যখন দোকানে জসিমউদ্দিন লবণ আনতে গিয়েছে, খেয়াল করে শুনি আমার বাবাজিরা, লবণ আনতে যখন গেছে তখন তাকে পাশের দোকানে ছেলেরা ক্যারাম বোর্ডের গুটি চালতেছে। জসিমউদ্দিনের মাথা নষ্ট হয়ে গেল, লবণের কথা ভুলে গেল। ওই 40টা টাকা 3 ঘন্টা ধরে ক্যারাম বোর্ডের গুটি খেলে 40টা টাকা হেরে গেল। হেরে 3 ঘন্টা পরে জসিমউদ্দিনের মায়ের কাছে জসিমউদ্দিন চলে গেল। সমস্যা এই বাবাজিরা যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে না আপনাদের? বাবা বসার জায়গা নাই না? আল্লাহ, আমার বাবাজিরা, জসিমউদ্দিনের মা চিন্তায় পড়ে গেছে, আমার সন্তান জসিমউদ্দিন 3 ঘন্টা হয়ে গেল, রাস্তায় কোনো বিপদ হলো কিনা দুশ্চিন্তায় বসে বসে আছে। আমার বাবাজিরা 3 ঘন্টা পরে জসিমউদ্দিনের মায়ের কাছে এসে জসিমউদ্দিন খালি হাতে ফিরে এসেছে।
জসিমউদ্দিনের মা জসিমউদ্দিনের কাছে ওই সময় 3টা প্রশ্ন করলো, বাবা জসিমউদ্দিন তোমার লবণ কোথায়, এতক্ষণ কোথায় ছিলে, 40টা টাকা তোমার কোথায়? কথা বুঝাইতে পারছি? জসিমউদ্দিন কোনো কথা বলে না। জসিমউদ্দিনের মা বারবার করে জিজ্ঞাসা করি, বাবা জসিমউদ্দিন তাড়াতাড়ি বল, 1 নম্বরে তুই কোথায় ছিলে এতক্ষণ, 2 নম্বরে তোর লবণ কই, 3 নম্বরে টাকা 40টা দিলাম, টাকা 40টা কই? বারবার প্রশ্ন করা সত্ত্বেও জসিমউদ্দিন জবাব দেয় না। জসিমউদ্দিন চিন্তা করে আসল কথা ফাঁস করা যাবে না, মায়ের সামনে আসল কথা ফাঁস করলে সমস্যা আছে, কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? জসিমউদ্দিন জবাব কিছু দেয় না, চোরের মতো চোখ দুইটা নিচের দিকে নিয়ে, মাথাটা নিচের দিকে নিয়ে বসে আছে। জসিমউদ্দিন এই অবস্থা যখন জসিমউদ্দিনের নাম বারবার করে জিজ্ঞাসা করে, কিন্তু জসিমউদ্দিন কোনো কথা বলে না। জসিমউদ্দিনের মায়ের গেল মেজাজ খারাপ হয়ে। জসিমউদ্দিনের মায়ের পাশে ছিল একটা ঝাঁটা। কি ছিল? ঝাঁটা। ওই ঝাঁটার আগা ধরে গোড়া দিয়ে জনমের মতো বানানো শুরু করে দিল। জসিমউদ্দিনকে ওই ঝাড়ুর বাড়ি দেয় আর বলে, বাবা জসিমউদ্দিন তাড়াতাড়ি বল, 40টা টাকা কোথায়, কই এতক্ষণ কই ছিলি? ও বাবা জসিমউদ্দিন, লবণ কই তোর, তাড়াতাড়ি বল, তা নাহলে তোর খবর আছে। জসিমউদ্দিন কোনো জবাব দেয় না। জসিমউদ্দিন মনে মনে চিন্তা করে, হাজার হইলেও মা তো সন্তানকে বেশিক্ষণ মারতে পারবে না, কথা ঠিক কিনা? কিন্তু বাবাদের আমার, কবরে গেলে ফেরেশতাদের প্রশ্নের জবাব যখন দেওয়া সম্ভব হবে না, তখন কিন্তু ফেরেশতারা আপনা আমাকে ছাড় দেবে না, কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? ফেরেশতারা হাদিস শরীফের ভিতরে এসেছে, জোড়ায় লাঠি নেবে। ফেরেশতারা জোড়ায় লাঠি নেবে, তাও সে লাঠি দুনিয়ার কোনো বাঁশের লাঠি নয়, দুনিয়ার কোনো কাঠের লাঠি নয়, সে লাঠি হলো লোহার 2টা ডান্ডা। লোহার 2টা ডান্ডা আগুনের ভিতরে দিয়ে গরম লাল বর্ণ হয়ে যাবে। ওই লাঠি দিয়ে অনবরত পিটাইতে থাকবে। সে পিটানো কিন্তু কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বুঝাইতে পারছি? ও মুসলমান বাবারা, এই কারণে ওই কবরে যে ফেরেশতাদের প্রশ্নের জবাব যেন দেওয়া যায়, এই কারণেই আপনাদেরকে আমি একটুখানি আমার বাবাজিরা নিয়ে যাচ্ছিলাম। কি আলোচনা করতেছিলাম মনে আছে নাকি আপনাদের? কোথায়, কোন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম? আমার বাবাজিরা 40 কদম কবরস্থ করে আসার পরে ওই কবরের ভিতরে আমার বাবাজিরা ফেরেশতারা এসে প্রশ্ন, কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা রে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল, রমজান মাসে রোজা রেখেছিল, আর মহিলারা স্বামীর খেদমত করেছিল, পর্দার সঙ্গে চলাফেরা করেছিল, ও বাবাজিরা আমার মারা গো, এই শ্রেণীর মানুষগুলি হজ করেছিল, যাকাত দিয়েছিল, দান করেছিল, অভাবী লোকদেরকে খাইতে দিয়েছিল, এতিম মিসকিনদেরকে সাহায্য করেছিল। ও আমার বাবাজিরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছিল, অর্থ খরচ করেছিল, জীবন দিয়েছিল, দ্বীনের জন্য জেল কেটেছিল সারা জীবন। এই সমস্ত মানুষগুলি যখন কবরস্থ করা হবে, ফেরেশতারা কবরে আসার আগে ওই ব্যক্তির, মুর্দা ব্যক্তির বুকের পরে একটা সবুজ রঙের পাখি এসে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না?
সবুজ রঙের একটা পাখি এসে বসে থাকে। ওই সবুজ রঙের পাখিটা আমার বাবাজিরা ওই মুর্দা ব্যক্তির বুকের পরে এসে বসে থাকে। ওই মুহূর্তে মুগ্ধা ব্যক্তির জবানটা খুলে যায়। মুর্দা ব্যক্তি বলতে থাকে, কে আমার বুকের পরে এসে বসেছিস, তাড়াতাড়ি আমার বুকের পর থেকে নেমে যা। এবার ওই ব্যক্তি বলতে থাকে, তুই কি জানিস ফেরেশতারা এখনই আসবে? ওই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারি, তাহলে কবরের মাটি দুই দিক থেকে চাপ দেওয়া শুরু করবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল এইভাবে দেখিয়েছেন, হাত দুইটা দিয়ে আয়েশার সামনে দেখিয়েছেন। এইভাবে কবরস্থ ব্যক্তির হাত এইভাবে যখন দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু করবে, এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবে। আর চাপ যখন দিবে, হাড় হাড্ডি গুলি মড়মড় করে চুরমার হয়ে ভেঙ্গে চলে যাবে। ও মুসলমান বাবাজিরা গো, এই ফেরেশতারা এই যে প্রশ্নের জবাব যখন দেওয়া সম্ভব হবে না, ফেরেশতারা কিন্তু জোড়ায় জোড়ায় বাড়ি মারা শুরু করবে, কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, ওই পাখি বলবে, ও কবরস্থ ব্যক্তি, তুমি হয়তো মনে করেছো দুনিয়ার কোন পাখি তোমার বুকের উপর এসে আমি বসেছি। না না, দুনিয়ার কোন পাখি আমি নয়। তুমি যে কোরআনটা আমল করেছিলে, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, রমজানের রোজা রেখেছিলে, পর্দার সাথে চলেছিলে, স্বামীর খেদমত করেছিলে, এ কারণে আমি এই সেই পাখিটা কোরআন নামক পাখি আমি তোমার বুকের উপরে এসে বসেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও কবরস্থ ব্যক্তি, তুমি ভালো করে শুনে নাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি প্রচেষ্টা চালিয়েছিলে। তুমি মানুষের মাঝে যাকাতের টাকা দিতে ভাগ বন্টন করে তুমি হজ করেছিলে, তোমার পরে হজ ফরজ হয়েছিল। এই জন্য তোমার বাড়ির পাশে লোকগুলিকে রমজান মাসে ইফতার কিনে দিয়েছিলে, তুমি তাদের বাজার ঘাট করে দিয়েছিলে, অভাবী ছোট্ট গরিব মানুষদেরকে জামা কাপড় কিনে দিয়েছিলে, মা বাবার খেদমত করেছিলে। এই কারণে সেই কোরআন নামক পাখি আমি তোমার বুকের পরে এসে বসেছি। যতক্ষণ পর্যন্ত আমি কোরআন নামক পাখি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন নামক পাখি তোমার বুকের পর থেকে নামবো না। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। আর হচ্ছে না, বুকের ভিতরে খুব কষ্ট লাগতেছে, খুব কষ্ট হচ্ছে বাবাজির। আল্লাহ হয়ে গেলে আমরা আসলে চাই না যে উনি কষ্ট পান। আমরা আগামী বছর যদি এই ময়দানে আগামী বছর আসবো, কারা কারা যার হাত উঁচু করেন, কারা কারা যার দুই হাত উঁচু করেন, 2 হাত। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে মনে থাকে যেন আমি মামার বাড়ি অন্ধকার ঘরের ভিতরে, হুযায়ফা কাফের বাদশার সামনে দাঁড়ানো, মনে থাকবে। এখান থেকে শুরু হবে আগামী বছর ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে।